আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কিন্তু মিস করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকছে। তো আমার বোনের বিয়ে, গায়ে হলুদ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের মতো হাউস ওয়াইফদের বেশি কিছু লাগে না, আনন্দ থাকতে, মনকে খুশি রাখতে ছোট ছোট জিনিসে আমরা কিন্তু অনেকটাই খুশি থাকি, অনেকটা হ্যাপি থাকি, আনন্দ থাকি। তাই যাই বলো না কেন, ছোট্ট একটা মিশো থেকে আমি নিয়েছি, হাঁড়ি কিনেছি। ওটাই হাউস ওয়াইফরা যেখানেই যায় না কেন বাড়ির সমস্ত এ টু জেড কাজ সেরেই তখন বাড়ি থেকে বেরোতে পারবে, তাই না? তো আজকে সকাল সকাল অনেক বাড়ির সমস্ত কাজকর্ম সব সেরে নিলাম, সেরে রেডি হয়ে দেখো এখন এলাম কিন্তু আমার কাকুদের বাড়িতে। আমার বোনের হচ্ছে গিয়ে গায়ে হলুদ প্লাস শ্বশুর বাড়ি থেকে লগনের তত্ত্ব সব নিয়ে আসবে, ওই কারণে দেখো এলাম এখন আমার কাকুর বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ বেশ ভালোতেই আছি। আমার ছোট্ট বোনের বিয়ে, গায়ে হলুদ, তোমরা সকলে দোয়া করো আমার ছোট্ট বোনের জন্য। ও বিয়ের পর নতুন সংসারে সকলকে যেমন মানিয়ে নিয়ে গুছিয়ে চলতে পারি, থাকতে পারি। তো সকলে দোয়া করো। আর দেখো এখানে ক্ষীর খাওয়ানো হবে, তার জন্য এখানে সব থাল সাজিয়ে নিয়েছি। এখানে আমরা সকলে মিলে দেখো থাল সাজিয়ে নিলাম। তো থাল সাজিয়ে তারপরে কিন্তু সব বোনের সামনে নিয়ে যাওয়া হবে। আর আমাদের সবার পাশাপাশি সকলে দাদিরা, তারপরে হচ্ছে গিয়ে বোন, ভাই সকলে মিলে কিন্তু ক্ষীর খাওয়ানো হবে। তো ক্ষীর খাওয়ানোর পর তারপরে কিন্তু বিয়ের দিন কিছুটা একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর হচ্ছে গিয়ে গায়ে হলুদের দিন, কেননা ওখানে গেলে তো ছেলেরা মোবাইল দিতে চায় না বাপের বাড়ি যখন যাওয়া হয়। তো যাই হোক, দেখো এখন কিন্তু বোনকে রেডি করালাম। আমি ছিলাম আর বোনের যা ছিল, বোনের ননদ ছিল, সকলে মিলে দেখো বোনকে কিন্তু সাজিয়ে নিলাম। আমার বোন ছিল, তো আমার সকল বোনেদেরকে নিয়ে দেখো বোনটাকে খুব সুন্দর করে মাশাল্লাহ সাজিয়ে নিলাম। তো ক্ষীর খাওয়ানো হলো, তারপরে কিন্তু ভিডিও ক্যামেরাও হয়েছে, আমি একটু একটু আধটু করে সব করেছি। আর এখানে দেখো মেহেন্দি পড়ানো হচ্ছে, একটা আছে বোনের ননদ আর একটা আছে বোনের যা। তো যে খুব সুন্দর করে মেহেদি পরানো হয়েছে, তো ওইটুকুই ভিডিও করেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের বড় নানু দেখো এখানে ক্ষীর খাওয়া ক্ষীর না, মিষ্টি খাওয়াচ্ছে বোনের হাজব্যান্ডকে। আমাদের এটা হয়তো নিয়ম। তো যাই হোক, ক্ষীর এখানে মিষ্টি খাওয়ানো হলো। আর এই মুহূর্তটা হচ্ছে অনেক কষ্টের মুহূর্ত, আমাদের সেই ছোট্ট বোনকে আজকে আমরা সকলে মিলে বিদায় করব। আর আমাদের মতো মেয়েদের আমরা হচ্ছে পরঘড়ি, তাই না? পরের বাড়ি তো যেতেই হবে একদিন না একদিন। তো কিন্তু অনেকটাই খারাপও লাগে, ছোট থেকে বড় হলো, আর আমরা বড় হলাম একই জায়গাতে, একই এতে, তাই না? যেখানেই যাই না কেন আমরা দু বোন, যেখানেই যাই না কেন আমাদের বোনেরা যখন থাকি ওখানে। তো যাই হোক, তোমরা সকলে দোয়া করো আমার ছোট্ট বোনের জন্যে। ঘুরতে যাওয়ার মতো কেউ নেই, আমাদের জিজু নিয়ে চলে গেছে আমাদের ছোট্ট বোনটাকে। সকলে কিন্তু দোয়া করো আমার এই ছোট্ট বোনের জন্যে। মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল দুজনকে। তারপরে দেখেও বিয়ে বাড়ি কাটিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আসা মানেই তো প্রচুর কাজের প্রেশার, বুঝতেই পারছো। কোথাও যদি চলে যাও সংসার ছেড়ে, দেখবে এত কাজ জমে থাকে। তো সেই সব কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক সকাল থেকে লেগেছি জানো রুমগুলোকে পরিষ্কার করতে। বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে রুমগুলোর অবস্থা কেমন হয়ে গেছিলো, চারিদিক থেকে বৃষ্টি পড়েছে রুমের ভেতরে। আর ছেলেরা তো এত সব পরিষ্কার করবে না, যতই পরিষ্কার করুক না কেন আমাদের চোখে যেন পরিষ্কারই হয় না, সে আমাদেরকেই সব কিছুই করতে হয়, তাই না? তো দেখো সবগুলো এখন পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাটা বসালাম। যদিও বেশি কিছু রান্না করব না, কেননা যে বোনের বিয়ে হয়েছিল ওখানে রান্না বান্না অনেক কিছু মাশাল্লাহ বেশি হয়েছিল। তো সেখান থেকে দিয়েছে কাকুরা, ওই খাবারগুলো আছে। আর তোমাদের দাদাভাই যদিও বিরিয়ানি পোলাও এতটা ভালোবাসে না, খায় খুব অল্প, একবার খেলে আরও খাবে না। তো ওই কারণে ওর জন্যই শুধু একটু ভাত বসালাম দেখো রাত্রে। আর ভাতে আলু দেব, আলু দিতে তো ভুলেই গেছি, মনেই ছিল না। তো এখন একটু আলুকে কেটে দেব ভাতের মধ্যে। আর দিয়ে কী রান্না করি, আর কিছু রান্না করব না, ভাত ভাতের মধ্যে আলু দিয়ে আলু মাখা করব আর ভাত। শাক সবজি যদিও ফ্রিজে রাখা আছে, শাক নেই, সবজি রাখা আছে, ভেন্ডি রাখা আছে, আর পটল আছে, কুঁদরি আছে। এইগুলো তো তোমাদের দাদাভাই খায় না, তো এই কারণে আর রান্নাও আর করলাম না। ভাবলাম যে আলু মাখাটাই করে নিই, আলু মাখাটাই খেতে ভালোবাসে। আর পোস্ত আছে, তো দেখা যাক।
পোস্তটাকে কি করা যায়। তারপরে দেখো কাজ করতে করতে এনার্জি ডাউন হয়ে গেছে। এনার্জি ফুল করার জন্য এখন একটু খেয়ে নিচ্ছি ইলেকট্রনিকের জল। তো এখানে একটু ইলেকট্রনিক গুলিয়ে নিলাম। ইলেকট্রনিক জলটা খেয়ে নিই, তারপরে আমার এই ছোট্ট সংসারে আদরে গড়া সংসারটা আরও পরিপাটি করতে পারি কতটা। তো এখানে এটাই খাবো। খাবার পর মানে বিয়ে বাড়ি যাওয়া মানে বুঝতে পারছো কত জামা